কোনো প্রকার ইন্টারনেট ছাড়া আপনাদের দিনগুলো কেমন কাটছে? আমি আজকে আপনাদের সাথে ইন্টারনেটবিহীন একটি দিনের সারাদিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে গত শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন ভাইয়া তার ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকেই কিন্তু সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। তো সেদিন থেকে ইন্টারনেটবিহীন কয়েকটা দিন কাটালাম। আপনারা সকলেই কেমন আছেন ইন্টারনেট ছাড়া? আমার কাছে তো মনে হচ্ছিল যখন 4G নেটওয়ার্ক ছিল না বা কোনো প্রকার ওয়াইফাই ছিল না, সেই দিনগুলোতে যেভাবে আমরা পরিবারের সময় কাটাতাম বা টিভি দেখে সময় কাটাতাম, সেই দিনের একটা ফিল পাচ্ছি। তো যাই হোক, আজ আমরা সবাই মিলে পার্কে ঘুরতে যাব। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পার্ক হচ্ছে নতুন। তো সেটাই মূলত আজকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব। আজকে মূলত ভাইয়া আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে। ভাইয়ার সাথে মূলত আমাদের খুবই কমই ঘুরতে যাওয়া হয়েছে। আসলে খুবই কম বললে মাত্র একবারই ভাইয়ার সাথে ঘুরতে গিয়েছিলাম সিলেট 2011 সালের দিকে। তারপর আর ভাইয়ার সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। অনেক দিন পর ভাইয়া আমাদের পুরো পরিবার অর্থাৎ আম্মু, আমরা দুই বোন, ভাবি, তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে। অর্থাৎ সব খরচ কিন্তু ভাইয়া চাকরি পাওয়ার পর এই প্রথম আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেছে। বলো পার্কে যাব, বলো আব্বু যাবে, বলো আম্মু যাবে, দাদু যাবে, ভাইয়া যাবে, মাম্মাম যাবে, আমরা সবাই যাব, মাশাআল্লাহ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আনন্দ করতে করতে সবাই মিলে চলে এসেছি। আসলে আমাদের বাড়ির পাশেই যেহেতু ছিল, তাই আমরা একটা অটোরিকশা করে চলে এসেছি। তো আর এই পার্কটা কিন্তু একদমই নতুন করা হয়েছে। তো সেই রকম হাইফাই তেমন কিছুই না, তবে বাচ্চাদের জন্য অনেক ধরনের স্ট্রাকচার করে রেখেছে। তাছাড়াও বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা করে রেখেছে। আর পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ। আমরা বিকেলবেলায় এসেছিলাম, যেহেতু এই পার্কের চারটা পাশ পানি দিয়ে ঘেরা, আর খুব সুন্দর বাতাস হচ্ছিল। তো খুব ভালো লেগেছে সব মিলিয়ে। তবে পার্কে ঢোকার রাস্তাটা এখনো করা হয়নি। আসলে পার্কের ভিতরেও অনেক জায়গায় এখনো কাজ চলছে। তো যাই হোক, আমরা কিন্তু টিকিট কেটে ঢুকে পড়েছি। আর জনপ্রতি টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। আর ভিতরে তেমন কোনো রাইডের ব্যবস্থা ছিল না। মোটামুটি বাচ্চাদের জন্য কিছু খেলনা বা বিভিন্ন ধরনের রাইড ছিল, সেগুলোতে কোনো প্রকার ফি দিতে হতো না। তো যাই হোক, ঢুকে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে। তো এটা দেখার পর ভাইয়ার মেয়ে তো অনেক খুশি হয়েছে। সে ফুল উঠিয়ে নিয়ে ওর কানে লাগাচ্ছিল। দেখতেই পাচ্ছেন ও কিন্তু দুই কানে দুইটা ফুল লাগিয়ে নিয়েছে। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট চিড়িয়াখানা বলতে এখানে জাস্ট কয়েকটা হরিণ রয়েছে। হরিণগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। অপর পাশে আরেকটা খাঁচার মতো করে বানানো হয়েছে, সেটাতে দুইটা ময়ূর রয়েছে। ময়ূরগুলো বেশি বড় হয়নি, একটা মোটামুটি একটু বড়, আর একটা এখনো পাখা গজায়নি। তো দেখতে পাচ্ছেন একটা যেটা বড়, সেটা কিন্তু আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু পেখম মেলেছিল। পরন্ত বিকেলের শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, চারদিকে বাতাস বইছে, আর সেই সাথে পানির মধ্যে মাছেরা খেলা করছে। অপূর্ব সুন্দর একটা পরিবেশ। তো সবাই মিলে পার্কটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে রেখেছে বাচ্চাদের জন্য, মোটু পাতলু, তাছাড়াও সিংহ, বাঘ, ঘোড়া, ব্যাঙ, এগুলো স্ট্রাকচার করে রেখেছে। তো আপনারা এগুলো দেখতে থাকেন, আর আমি বরাবরের মতো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আপনাদের সাথে কিন্তু পুরো পার্কের ভিউটাই দেখিয়ে দিয়েছি।
আর এই যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু ভাই আর ছেলে মেয়ে খুব বেশি মজা করেছে। আর এই পার্কের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে এই পার্কটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এত এত ফুলের সমাহার দেখে আমি তো ভেবেছিলাম যে বসন্ত বুঝি এসেই গেছে। আর পার্কের প্রতিটি জায়গায় বসার জন্য এরকম ছোট ছোট করে ঘর ডেকোরেশন করে রাখা হয়েছে। ঘরগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর। তো যাই হোক, সন্ধ্যার পরে এখানে আমি আর আমার ছোট বোন কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। সন্ধ্যার পরে ভিউটা কিন্তু আরো বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল আকাশের মধ্যে রংধনু খেলা করছে। তো যাই হোক, 8টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তাই আমরা ভাবলাম যে এখানে কিছু নাস্তা টাস্তা করে নেই। তো এখানে ফুচকা ও চটপটি অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো চলে এসেছে। এই পার্কের ভিতরে ফুচকা, চটপটি এবং লাচ্ছি ছাড়া আর কিছুই নেই। তো আমরা আসলে ফুচকা এবং চটপটি অর্ডার করেছিলাম। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।